নেককার স্ত্রী চেনার 7টি সহজ উপায়। এই গুণগুলা যদি আপনার স্ত্রীর ভিতরে থাকে তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীকে আমার আল্লাহ নেককার বানিয়ে দিয়েছেন। আর নেককার স্ত্রী পাওয়া এটা হচ্ছে আপনার জন্য একটা রহমত, আপনার জন্য একটা বরকত। কারণ এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে হয়। নেককার স্ত্রী সবার ভাগ্যে জুটে না, কারণ নেককার স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন এটা একটা নিয়ামত। যত প্রকারের নিয়ামত আছে সবচাইতে উত্তম নিয়ামত হচ্ছে নেককার স্ত্রী। যার ঘরের স্ত্রী ভালো, যার ঘরের নিজের স্ত্রীটা ভালো, অত্যন্ত নামাজি পরহেজগার, তাহলে মনে রাখতে হবে আপনার ঘরে আপনি একটি জান্নাত কিনে নিয়ে আসছেন। আর আমরা কি করে জানেন, রাস্তায় একটা সুন্দর মেয়ে দেখলাম, দেখার পরে মা বাবার কাছে গিয়ে বললাম আমাকে এই মেয়েটি লাগবে। মা বাবা আমাদেরকে বললো যে বাবা এই মেয়েটা তোমার জন্য শোভা হয় না, এই মেয়েটা তোমার জন্য ভালো হবে না, এই মেয়ের মা ভালো না, বাবা ভালো না। না না, আমি এত কিছু বুঝি না, আমি এত কিছু বুঝি না, এই মেয়েটাই আমাকে লাগবে, এটাই আমার প্রয়োজন, এটাই আমার লাগবে। মানে যুবক একেবারে দেওয়ানা হয়ে গেছে, একেবারে পাগল হয়ে গেছে। কেন পাগল হয়ে গেছে? এই মেয়ের যৌবন দেখে, এই মেয়ের চেহারা দেখে, এই মেয়ের সৌন্দর্য দেখে এই যুবক পাগল হয়ে গেছে। যুবকটা বলতেছে না না, এত কিছু আমি বুঝি না, আমাকে কিন্তু এই মেয়েটাই লাগবে। তখন মা বাবা চিন্তা করে দেখেন, এই ছেলেটা যেহেতু আমাদের বরণ পোষণ দেয়, এই ছেলেটা যেহেতু আমাদের খাবার দাবারের ব্যবস্থা করে, এখন সে বলতেছে এই মেয়েটাই লাগবে। তখন মা বাবা তার কথা রাখতে গিয়ে এই 2 নাম্বার মেয়ের সাথে তার বিবাহ করাইয়া দিছে। জানেন, জীবনে যদি আপনার মনের মতো স্ত্রী না হয়, স্ত্রী যদি আপনার জন্যে কল্যাণকর না হয়, স্ত্রী যদি বেয়াদবি হয়, তাহলে এটা যে কত বড় জীবনে লাঞ্ছনার অপমানিত অপদস্থ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কাউকে বোঝানো সম্ভব না। এই জন্য তো আমাদের একজন শাইখুল হাদিস তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে পৃথিবীতে জাহান্নামী ঘর আছে। আমরা বললাম আবার জাহান্নামী ঘর কহা? তখন হুজুর আমাদেরকে বললেন যে ঘরের ভিতরে স্ত্রী ভালো না, ওই ঘরটা হচ্ছে ওই স্বামীর জন্য জাহান্নামী ঘর। এই ঘরের ভিতরে স্বামীর জন্য কোনো শান্তি নাই, স্বামীর জন্য কোনো রহমত নাই, স্বামীর জন্য কোনো বরকত নাই। এই আমার বন্ধুরা, দিলের কান লাগায় আপনি কথাগুলা শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানায়া দেন, এ বান্দা বান্দী, তোমরা যদি বিবাহ করো তাহলে নেককার স্ত্রীকে বিবাহ করো, গুণবতী স্ত্রীকে বিবাহ করো, তাহলে তোমার জীবনটা বড় সুন্দর হয়ে যাবে। যদি তুমি চামড়া সুন্দর দেখে বিবাহ করে রে যুবক, তাহলে কয়েকদিন তোমার স্ত্রী ভালো লাগবে, তারপরে তোমার ঘরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। এই জন্যে সুন্দর তো আছে, কিন্তু তারপর গুণ থাকতে হবে আমার। অনেক সুন্দরী স্ত্রী আছে, কি জানেন, যে স্বামী প্রবাসে থাকে, ওই স্ত্রী অন্য একটা ছেলের সাথে পরকীয়া করে, তার সাথে তার শারীরিক সম্পর্ক আছে। এমনও স্ত্রী আমাদের বাংলাদেশে আছে, স্বামীর হক নষ্ট করে, স্বামী রাতকে রাত বলে না, দিনকে দিন বলে না, অক্লান্ত পরিশ্রম স্বামী করে আপনাকে সুখে রাখার জন্য, আপনাকে শান্তিতে রাখার জন্য। কিন্তু আপনি কি করলেন? আপনার স্বামীর অগোচরে আরেকটা ছেলের সাথে আপনার হারাম রিলেশন চলতেছে, ওই ছেলের সাথে আপনি পরকীয়াতে লিপ্ত হন, ওই ছেলের সাথে আপনি জিনা করেন। মা, স্বামীর হক নষ্ট করার কারণে আল্লাহ পাকের কাঠগড়ে আপনাকে স্বামীর বেশে দাঁড়াতে হবে। তাহলে মুসলমান বন্ধু আমার শোনো, যখনই আপনি বিবাহ করবেন তখনই কিন্তু নেককার স্ত্রী দেখে আপনি বিবাহ করবেন। এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরটাকে আমার আল্লাহ আলোকিত করে দিবেন। আপনার ঘরের যে সন্তানগুলা হবে, এই সন্তানগুলা মানুষের মতো মানুষ হবে। এমনকি মনে রাখতে হবে বাবা, স্ত্রী যদি ভালো হয়, স্ত্রী যদি নেককার হয়, কম টাকা ইনকাম করবেন, এটার ভিতরে আমার আল্লাহ শান্তি এবং বরকত নাজিল করে দিবে। স্ত্রী যদি নেককার হয়, আল্লাহ
আপনি কম টাকা ইনকাম করলো, আল্লাহ আপনার কামাই রুজির ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন, কামাই রুজির ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল করে দিবেন। আর বাবা, স্ত্রী যদি মনের মতো না হয়, তাহলে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরেও আপনার মনের ভিতরে আপনি শান্তি পাবেন না। তাহলে আজকে আমরা জানবো যে নেককার স্ত্রী চেনার সহজ 7টি উপায় আছে। এই উপায়গুলা, এই গুণগুলা যদি আপনার স্ত্রীর ভিতরে থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার স্ত্রী নেককার। এটা আপনার জন্য আমার আল্লাহ রহমত বানায় পৃথিবীতে পাঠাইছেন। আপনার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। মনে করেন আপনি ঘর থেকে বের হয়েছেন, ঘর থেকে বের হওয়ার পরে কত রকমের কত দুর্ঘটনা আছে, কিন্তু স্ত্রী যদি নেককার হয়, তখন দেখবেন স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে, নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহ আমার স্বামী ঘর থেকে বের হয়েছে, আল্লাহ আমার স্বামীকে আবার সুস্থভাবে ঘরের মাঝে আবার তুমি ফিরিয়ে দাও। কিন্তু নেককার স্ত্রী ছাড়া এটা কখনো অন্য কারো কাছ থেকে আশা করলে আপনি পাবেন না। তাহলে 1 নাম্বার হচ্ছে নেককার স্ত্রীরা সব সময় নামাজ পড়ে। এটা হলো 1 নাম্বার গুণ। দেখবেন স্ত্রী যদি নামাজ পড়ে, অনেক সময় দেখবেন বন্ধু বান্ধবের সাথে যখন আপনার স্বামী যখন কথা বলে, তখন দেখবেন তাদের সাথে বলে, হ্যাঁ আমার স্ত্রীর একটা গুণ ভালো, কি আজান হয়ে গেলে আর দেরি নাই, আমার ঘরে যে ম্যাডাম আজান হয়ে গেলে আর দেরি নাই, তাড়াতাড়ি নামাজটা কমপ্লিট করে সে নামাজ পড়ে। আপনার স্বামী যদিও খারাপ, কিন্তু আপনার এই প্রশংসাটা করতে বাধ্য হয়, মানে এই গুণটা আপনার ভিতরে আছে বিদায় আপনার স্বামী বলে যে আমার স্ত্রী যখন আজান হয়ে যায় দেরি করে না, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এই আমার বন্ধু শোনো, যদি আপনি নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর কামাই রুজির ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করবেন। মা, শুধু তা নয়, আপনি শুধু নামাজ পড়বেন তা নয়, আপনি আপনার স্বামীকেও নামাজ পড়ার জন্য বলবেন। আপনার স্বামীকে বলবেন, স্বামী হে, দুনিয়ার জীবনে কয়দিন থাকবো, কয়দিন বাঁচবো, কিন্তু পরকালের জীবনের শুরু আসার কোনোদিন শেষ হবে না। ওই জিন্দেগির চিন্তা করে অবশ্যই নামাজ পড়তে হবে। আর আপনি জানেননি, আমার আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন, নামাজ পড়লে আমার আল্লাহ রিজিকের ভিতরে বরকত নাজিল করে দেন। নামাজ পড়বেন, নামাজ পড়লে আল্লাহ রিজিকে বরকত দেন। আপনি নামাজ পড়বেন, আপনি আপনার স্বামীকে এটা আপনি বুঝাবেন। তাহলে 1 নাম্বার হলো কি, যে নেককার স্ত্রীদের প্রথম যে গুণটা, প্রথম যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে তারা নামাজ পড়ে। 2 নাম্বার হলো তারা পর্দার যে বিধানটা, পর্দাটা তারা ঠিক মতো আদায় করে। একজন নারীর মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পর্দা করা ফরজ। পর্দা করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তদ্রূপভাবে একজন নারী মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পর্দা করা তার জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। কিয়ামতের মাঠে অনেক নারী আল্লাহর আদালতে দাঁড়াবে, তাদের আমল নামার ভিতরে অনেক জিনাহের গুনাহ আছে, তাদের আমল নামার ভিতরে। ওই সমস্ত নারীরা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ আমার আমল নামার ভিতরে শত শত জিনাহের গুনাহ লিপিবদ্ধ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, মালিক আল্লাহ, আমার স্বামী ছাড়া কাহারো সাথে আমি জিনা করি নাই, কাহারো সাথে আমি ব্যভিচারে লিপ্ত হই নাই, কিন্তু আমার আমল নামার ভিতরে এত জিনাহের গুনাহ কি কারণে? আল্লাহ, কি এমন তো পাপ আমরা কখনো করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নারীকে বলবে, হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার স্বামী ছাড়া অন্য কাহারো সাথে ব্যভিচারে লিপ্ত হও নাই, জিনা করো নাই, ঠিক আছে, কিন্তু তুমি জানোনি, তুমি যখন ঘর থেকে বের হয়েছ পর্দা মেনটেন করে চলো না, এমন পোশাক তুমি পরিধান করেছ, এমন পোশাক তুমি পরিধান করে ঘর থেকে তুমি বের হয়েছ, তোমার পোশাক দেখে, তোমার শরীরে আকৃতি দেখে যে সমস্ত যুবকেরা তোমার প্রতি লোভ লালসার শিকার হয়েছেন,
যারা তোমার দিকে খারাপ নজরে তাকিয়েছেন প্রত্যেকটা খারাপ নজর তোমার আমল নামায় জিনাহের গুনাহ লিপিবদ্ধ হয়ে গেছে। এই জন্য মা, যদি আপনি পর্দা মেনটেন করে না চলেন, পর্দা যদি আপনি ঠিক মতো আদায় না করেন, তাহলে আপনার আমল নামার ভিতরে জিনাহের গুনাহ আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহর কাছ থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না। তাহলে আমার মা বন্ধুরা শোনো, ভালো নারী কারা, উত্তম নারী কারা, শ্রেষ্ঠ নারী কারা? বিশ্বনবী বলেছেন যারা পর্দা মেনটেন করে চলে। নেককারী স্ত্রীদের 2 নাম্বার গুণ হলো, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা কি করেন? তারা পর্দা মেনটেন করে চলে। নেককারী স্ত্রীদের 3 নাম্বার হলো গীবত ঝগড়া থেকে তারা দূরে থাকে। তারা কখনো কাহারও সমালোচনা করে না, কখনো কাহারও নামে গীবত করে না। কারণ হলো তারা জানে এই যে আমি আরেকজনের নামে গীবত করব, আরেকজনের নামে সমালোচনা করব, আল্লাহ পাকের কঠিন আদালতের সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে। দেখেন, মহিলাদের ভিতরে কিন্তু এই প্রবণতাটা সবচেয়ে বেশি। 2-3 জন মহিলা যখন একসাথে যখন বসে, তখন আপনি দেখবেন স্বামীর নামে গীবত করতে পর্যন্ত ছাড়ে না। নিজের সন্তান, যেই সন্তানকে পেটে ধরেছেন 10 মাস 10 দিন, সেই সন্তানের নামে গীবত করা পর্যন্ত ছাড়ে না। আছে না এমন নারী? আমার মাঝে মধ্যে অবাক লাগে যে মা, আপনি যে আপনার সন্তানের নামে গীবত করতেছেন, আপনি যে আপনার স্বামীর নামে গীবত করতেছেন, এতে করে তো আপনারই মান সম্মান হানি হচ্ছে, এতে করে তো আপনারই সম্মান নষ্ট হচ্ছে। তাহলে আপনার স্বামীর নামে গীবত করে আপনার মান সম্মান আপনি নিজেই নষ্ট করেছেন। কিন্তু হ্যাঁ, শ্রেষ্ঠ নারী হচ্ছে তারা যারা কাহারও গীবত করে না, কাহারও পরনিন্দা করে না, কাহারও সম্পর্কে বাজে মন্তব্য করে না, আলোচনা করে না। তারাই হচ্ছে শ্রেষ্ঠ নারী, নেককারী স্ত্রী। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। 4 নাম্বার হলো তারা স্বামীকে সম্মান করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা স্বামীকে যথেষ্ট পরিমাণের স্বামীকে তারা সম্মান করে। এই খারাপ বদ অভ্যাসটা আমাদের মা বোনদের ভিতরে সবচাইতে বেশি। তারা কি করে জানেন? তারা সব কিছু করে, নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, অন্যদের সাথে সুন্দর করে কথা বলে, কিন্তু সবচাইতে বাজে ব্যবহার করে স্বামীর সাথে। স্বামীকে সম্মান করে না, স্বামীকে কেয়ার করে না, স্বামীকে মোহাব্বত করে না, স্বামীকে ভালোবাসা দেয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেছেন, যেই নারী তার স্বামীকে সম্মান করবে না, যেই নারী তার স্বামীকে শ্রদ্ধা করবে না, ওই নারী নামাজ পড়ার পরেও, রোজা রাখার করে, কোরআন তেলাওয়াত করার পরেও সেই নারী জাহান্নামী হয়ে যাবে, সেই নারী জাহান্নামী হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এ মক্কা মদিনার মহিলারা শোনো, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে। এটা যেমন করে ইবাদত, নামাজ পড়া যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, জিকির আজকার করা যেমন ইবাদত, ঠিক তদ্রূপভাবে তোমার স্বামীর সম্মান করা আমার আল্লাহ তোমার জন্য ইবাদত করে দিয়েছেন। স্বামীর মনকে খারাপ করে, স্বামীর মনের ভিতরে কষ্ট দিয়ে যদি আপনি নফল নামাজও পড়েন, স্বামীর অন্তরে কষ্ট দিয়ে যদি আপনি নফল রোজাও রাখেন, আল্লাহ পাক আপনার নামাজ কবুল করবেন না, রোজাও কবুল করবেন না। আমার আল্লাহ আপনাকে দুনিয়া তো শাস্তি দিবেন, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ফায়সালা থাকবে না। তাহলে 4 নাম্বার হলো স্বামীকে সম্মান করতে হবে, স্বামীকে শ্রদ্ধা করতে হবে। নেককার স্ত্রীদের 4 নাম্বার যে বৈশিষ্ট্যটা হচ্ছে, স্বামী খারাপ হলেও তারপরে তারা স্বামীকে সম্মান করে, স্বামীকে শ্রদ্ধা করে, স্বামীকে তারা ভালোবাসে, স্বামীকে তারা সুন্দর করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখে। এটা হচ্ছে নেককার স্ত্রীদের 5 নাম্বার বৈশিষ্ট্য। 6 নাম্বার হলো নেককার নারী যারা আছে, হালাল ইনকামে তারা খুশি হয়, স্বামীর হালাল ইনকামে তারা খুশি হয়। স্বামীকে প্রায় সময় বলে, মনে রাখতে হবে হারাম 1 টাকাও তোমার ইনকামের কোনো প্রয়োজন নাই, হালাল যদি 1 টাকা ইনকাম হয়, এটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই আমার বন্ধুরা, আপনার স্ত্রী যদি নেককার হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা মেনটেন করে চলে,
তাহলে ওই সমস্ত নারীরা স্বামীদেরকে বলে, আমার প্রাণের স্বামী, দিলের কান লাগায় শোনেন, হারাম টাকা ইনকামের কোনো প্রয়োজন নাই, প্রয়োজনে খাবার একবার খাবো না, কষ্ট করব। কিন্তু স্বামী হে, কখনো হারাম ভাবে ইনকাম করা যাবে না, হারামের ভিতরে কখনো আরাম নাই। কম টাকা ইনকাম করবেন, কম খাবো, কম পরবো, কিন্তু হালাল টাকা আপনি ইনকাম করবেন, হালাল টাকা কম ইনকাম করবেন, কম খাবো, আল্লাহ পাক এটার ভিতরে শান্তি নাজিল করে দিবেন। নেককার স্ত্রী, আপনার ইনকাম যদি হালাল হয়, কম টাকাও যদি হয়, এটার ভিতরে সে সন্তুষ্ট থাকবে। আর বিয়াদব মার্কা স্ত্রী যারা আছে, মনে করেন আপনি মাত্র 20,000 টাকা ইনকাম করেন, স্বামীকে নিয়ে ক্রিটিসাইজ করে, এই মিয়া পুরুষ, আপনি মাত্র 20,000 টাকা ইনকাম করেন, এই টাকাটা কি হবে, মানে স্বামীকে প্রেসার প্রয়োগ করে। স্বামীর ইনকামের উপরে সে সন্তুষ্ট না। স্বামীর ইনকাম সোর্স হচ্ছে 20,000 টাকা, কিন্তু তার চাহিদা হলো 30,000 টাকা। আচ্ছা বলেন তো, একজন নারীর চাহিদা যদি স্বামীর ইনকামের চাইতে বেশি হয়, আর বাকি টাকা কি সে চুরি করে এনে দিবে? তাহলে নেককার স্ত্রীদের যে 6 নাম্বার যে গুণটা, সেটা হলো স্বামী যদি কম টাকাও ইনকাম করে, কম টাকা ইনকাম করে, যদি সেটা হালাল হয়, এটার ভিতরে সে সন্তুষ্ট হয়, এটার ভিতরে সে আল্লাহ পাকের কাছে খুশি হয়, স্বামীর জন্য যে দোয়া করে, আর স্বামীকে বলে, স্বামী হে, কষ্ট হলেও সমস্যা নেই, হালাল টাকা, এটার ভিতরে আল্লাহ পাক বরকত নাজিল করে দিবেন, আল্লাহ রহমত নাজিল করে দিবেন, মন খারাপ করার কোনো কিছুই নেই। বাবা, একটা কথা আপনি মনে রাখবেন, দেখেন টাকা পয়সার ভিতরে কিন্তু শান্তি নেই। আপনি মনে মনে ভাবতেছেন যে 10 তলা বিল্ডিংয়ের উপরে থাকে, যার ডুপ্লেস, ট্রিপ্লেস, এইরকম যাদের বাড়ি ঘর আছে, যাদের মুকেশ আম্বানির মতো বাড়ি আছে, যাদের বিল গেটসের মতো বাড়ি আছে, যাদের ইলন মাস্কের মতো বিশাল বড় বড় বাংলোর এরিয়া আছে, আপনারা মনে করতেছেন তারা মনে হয় সুখে আছে। না, এটা কোরআনের আয়াত। সুখ দেওয়ার মালিক, একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। টাকা পয়সা, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স কখনো কোনো মানুষকে সুখ শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহর কাছে আপনি সুখ চেয়ে নিতে হবে, আল্লাহ তুমি আমাকে শান্তি দাও, আল্লাহ তুমি আমাকে রহমত দাও, আল্লাহ তুমি আমাকে বরকত দাও। কিন্তু সুখী হওয়ার কিছু ক্যাপাসিটির ভিতরে 1 নাম্বার হলো, স্ত্রী যদি নেককার হয়, ওই মানুষটা সুখী হতে পারে। আজকে অধিকাংশ মানুষ স্ত্রীর প্রেসারের প্রয়োগের কারণে, ওই যে গতকালকে দেখলাম একজন পুলিশের সদস্য স্ত্রীর সাথে ঝগড়া করে নিজে পিস্তল ধরে নিজে মারা গেছে। শুধু পুলিশ সদস্যর দোষ না, হাজার হাজার পুরুষ স্ত্রীর কারণে তারা নিজের জীবনটা পর্যন্ত দিয়া দেয়। কারণ স্ত্রীর চাহিদা মেটাতে পারে না। স্ত্রী মানে বিভিন্নভাবে অ্যাক্সেস করে, ব্ল্যাকমেইল করে, তুমি যদি আমাকে এটা না দাও, সেটা না দাও, আমি তোমার সংসার করব না। এই যে একটা ব্ল্যাকমেইল, একটা প্রেশার, এটা অনেক পুরুষে সহ্য করতে পারে না, কারণ সে তাকে জীবন দিয়ে ভালোবাসে। তাহলে 6 নাম্বার হচ্ছে হালাল রুজিতে তারা খুশি থাকে। 7 নাম্বার হল নেককার স্ত্রী চিনার 7টি উপায়ের ভিতরে সর্বশেষ 7 নাম্বার হলো, দুঃখ হলেও তারা আল্লাহকে কখনো ভুলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলে, বান্দা বান্দি শোনো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, যারা সবর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির সাথে কিন্তু আমার আল্লাহ আছে, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে। যত বড় বিপদ আসুক, যত বড় ঝড় তুফান আসুক না কেন, ওই সমস্ত বান্দা বান্দি ওই সময় যদি তারা সবর করতে পারে, আমার আল্লাহ বলে, বান্দারে, আমার আল্লাহ বলে, বান্দিরে শোনো, এত কষ্ট আসার পরও আমি আল্লাহকে বলো নাই, আমি আল্লাহ কখনো তোমাকে বলবো না। এ বন্ধু আমার শোনো, পৃথিবীর জমিনের ভিতরে অনেক নারী আছে, বিশাল কষ্টের ভিতরে দিন কাল তারা অতিবাহিত করে। স্বামীকে বোঝায়, স্বামী হে হে, ও আমার প্রাণের স্বামী, না না, কষ্ট আসতেই পারে, কিন্তু হ্যাঁ মনে রাখেন, এই কষ্ট আমাদের সারা জীবন থাকবে না। কবে সুখ হাই কবে দুঃখ হাই, এহে কা নামে দুনিয়া হাই,
দুনিয়াতে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না। এই দুনিয়ার নিজামটাই হচ্ছে এমন। তখন আপনার নেককার স্ত্রী আপনাকে সান্ত্বনা দিয়ে বলবে, সমস্যা নাই, আল্লাহ পাক আমাদেরকে কষ্ট দিয়েছেন, আবার দূর করে দিবেন। স্বামীকে ওই সময় যদি আপনি সান্ত্বনা দেন, স্বামীর মনটাও খুশি হয়ে যাবে, আমার আল্লাহ আপনার ঘরটার ভিতরে শান্তি নাজিল করে দিবে। মনে করেন আপনার স্বামী ব্যবসা করে, ব্যবসায় লস হয়ে গেছে, মনটা খুবই খারাপ। ব্যবসায় লস হয়ে গেছে, মনটা খারাপ, ঘরে আসছে, কিন্তু আপনি মন খারাপ, যদি আপনি নেককার স্ত্রী হন তখন স্বামীকে বুঝাবেন, দেখেন সব সময় যে ব্যবসা ভালো হবে বিষয়টা কিন্তু এমন না। এই ব্যবসা কখনো লাভ হয়, কখনো লোকসান হয়, কখনো লাভবান হয়, কখনো লস হয়। এতে করে মন খারাপ করার কোনো কিছু না। এই যে আপনার এখন কষ্ট হচ্ছে, আবার এমন হতে পারে আল্লাহ পাক আপনাকে আবার খুশি করায় দিবেন। এই যে একটা আপনার স্বামীর দুর্গতির সময়, আপনার স্বামীর কষ্টের সময়, আপনার স্বামীর বিপদের সময় আপনি যে ডাল হয়ে তার পাশে দাঁড়িয়েছেন, আপনার স্বামীকে অনেক সাহস দিয়েছেন। মনে রাখতে হবে, ওই সমস্ত স্ত্রীর কারণে স্বামীরা বড় ধরনের বিজনেসম্যান হতে পারে, স্বামীরা এস্টাবলিশড হতে পারে। এই জন্যে ওই সময় আপনি আপনার স্বামীকে সান্ত্বনা দিবেন, আপনি আপনার স্বামীকে বুঝাবেন এই দিন আমাদের চিরকাল থাকবে না, একদিন আমাদের দিনও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাহলে 7 নাম্বার গুণ হল, নেককার স্ত্রীরা যতই কষ্টের ভিতরে থাকুক, যতই যন্ত্রণার ভিতরে থাকুক না কেন, যতই আযাবের ভিতরে থাকুক না কেন, তারা কখনো আল্লাহকে বলে না। এমনকি স্বামী যদি তাকে আঘাত করে, স্বামী যদি তাকে মারে, এমনকি স্বামী যদি তাকে যন্ত্রণা দেয়, তারপরে কিন্তু সেই নারীগুলো আল্লাহকে বলে না। যত বড় কষ্টের ভিতরে থাকুক না কেন সে কোরআন তেলাওয়াত করবে, যত বড় দুঃখের ভিতরে থাকুক না কেন সে পর্দা মেনটেন করে চলে, সে নামাজ পড়ে।